রাজ্যের নাম রত্নপুর। সুখ, শান্তি আর ঐশ্বর্যে পূর্ণ ছিল এই রাজ্য। এখানকার সকল প্রজা সবার সাথে মিলেমিশে থাকত, নিজেদের সুখে দুঃখে সবার পাশে থাকত। রাজার একমাত্র কন্যা কিরণমালা, অতুল রূপবতী কন্যা। কিন্তু রূপের সঙ্গে সঙ্গে তার মধ্যে জন্ম নিয়েছিল এক ভয়ানক দানব, অহংকার। তার এত সুন্দর রূপ হওয়ায় তিনি নিজেকে পৃথিবীর সবথেকে রূপবতী কন্যা বলে দাবি করতেন, আর তার অহংকারে তার মাটিতে যেন পাই পড়তো না। একদিন রাজপ্রাসাদের অন্দরমহলে কিরণমালা তার দাসী রমাকে ধমক দিচ্ছে। তুই কিরকম দাসী রে? জল দিতে বলেছি ঠান্ডা জল, আর তুই আমাকে গরম জল দিতে আসছিস? তোর কি চোখ নেই? তুই বুঝতে পারিস না কোনটা ঠান্ডা আর কোনটা গরম জল? এখন কি তোকে আমায় সব শিখিয়ে দিতে হবে? রাজকুমারী, আমায় ক্ষমা করুন রাজকুমারী, আমি বুঝতে পারিনি রাজকুমারী, আমি ভুল করে ফেলেছি। আমি ঠান্ডা জলের বদলে গরম জল ভুল করে এনে ফেলেছি রাজকুমারী, আপনি আমায় ক্ষমা করুন রাজকুমারী, আমি এক্ষুনি ঠান্ডা জল এনে দিচ্ছি। লাগবে না তোর জল। তোর মতো দাসীদের এই রাজপ্রাসাদে থাকা আর আমার মতো রূপবতী রাজকন্যার সেবা করার কোনো যোগ্যতাই নেই। বেরিয়ে যা এক্ষুনি আমার মহল থেকে, বেরো বলছি। এই ছিল রাজকন্যার স্বভাব। রাজা রানী রাজকন্যার এমন আচরণ দেখলেন ও পরস্পরের দিকে চাইলেন, কিন্তু তাদের একমাত্র মেয়ে ছিল রাজকন্যা কিরণমালা, তাই তারা তাকে কিছু বলতে পারতেন না। সেই দিন রাত্রে মহারাজ রানীকে বললেন, রানী, তোমাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বলুন না, কি বলবেন? রানী, আমাদের রাজকুমারী এমন কেন হলো? মহারাজ, আমি সব জানি। আমি কখনো ভাবিনি মহারাজ আমরা আমাদের মেয়ের এমন আচরণও দেখতে পাবো। রাজকন্যা কিরণমালা অতি রূপবতী, কিন্তু তার প্রজাদের প্রতি, তার দাসীদের প্রতি এমন আচরণ আমি কখনোই প্রত্যাশা করিনি মহারাজ। এবার আমাদের কিছু ব্যবস্থা করা দরকার মহারাজ, না হলে আমরা কিরণমালাকে সঠিক পথে আনতে পারবো না মহারাজ। তাই আমি ঠিক করেছি রাজকুমারীর স্বয়ংবরের আয়োজন করব। হ্যাঁ মহারাজ, আপনি স্বয়ংবরের ব্যবস্থা করুন। হয়তো একজন উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে কিরণমালার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা দিলেও তা হতে পারে। আমরাও তো চাই আমাদের একমাত্র উত্তরাধিকারী কিরণমালা সে সঠিকভাবে আমাদের রাজ্যের পরিচালনা করবে, কিন্তু প্রজাদের প্রতি এমন ব্যবহার থাকলে তা কখনোই সম্ভব হবে না। তাকে প্রজা বৎসল হতে হবে, সবার মাথার ওপরে থাকতে হবে, সবার সঙ্গে ভালোবেসে কথা বলা, ভালোবেসে কাজ করতে হবে। কিন্তু তার এমন ব্যবহার যদি কোনোদিনও না বদলায়, তাহলে এসব কিছুই কখনোই সম্ভব নয়। আপনি দেখুন মহারাজ, আপনি ঘোষণা করে দিন রাজকুমারীর স্বয়ংবরে আমি চাই আমার কন্যা কিরণমালার পরিবর্তন হোক। পরের দিন রাজা অমর সেন পুরো রাজ্যে ঘোষণা দিলেন, আমার প্রজাগণ, আজ আমি ঘোষণা করছি আমার কন্যার স্বয়ংবর সভার জন্য আমি আয়োজন করেছি। পিতা, আপনি আমাকে না জানিয়ে কি করে আমার স্বয়ংবরের ঘোষণা করলেন পিতা? আমি কোনো স্বয়ংবরে যাব না। না রাজকুমারী, তোমাকে স্বয়ংবরে যেতেই হবে। ঠিক আছে পিতা, তবে আমার একটা শর্ত আছে। স্বয়ংবরে প্রত্যেককে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে যতদিন না 3টি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারবে,
আমি ততদিন কোনো রাজপুত্রকে নিজের স্বামী হিসেবে বেছে নেব না। ঠিক আছে রাজকুমারী, তাই হবে। ঘোষণাটি চারিদিকে ছড়িয়ে পড়ল। বড় বড় রাজ্যের রাজপুত্ররা এলো, কিন্তু কেউ কিরণমালার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। আমি আপনাকে আগেই বলেছিলাম পিতা, আমার যোগ্য কেউ না, আর কেউ হতেও পারবে না। যারা নিজের জ্ঞানের সীমা বোঝে না, তারা আবার রাজা হবে? রাজ্য পরিচালনা ছেলে খেলা নয় পিতা। একদিন প্রাসাদের সামনে এক সাধারণ যুবক এসে দাঁড়ালো। তার নাম রাজীব। পরনে মলিন ধুতি, কৃষকের ছেলে সে, কিন্তু চোখে আত্মবিশ্বাস। তুই কে? এখানে দাঁড়াস কেন? আমি এসেছি রাজকন্যার প্রশ্নের উত্তর দিতে। প্রহরীরা হেসে ওঠে, কিন্তু রাজীব গম্ভীর। যতই প্রহরীরা বাধা দেয়, রাজীব এক পাও নড়ল না। শেষে খবর গেল রাজার কাছে। রাজা মহাশয়, এক কৃষকের ছেলে রাজকন্যার প্রশ্নের উত্তর দিতে চায়। আনো তাকে সবাই। তোমার মতন একজন কৃষক আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? একজন রাজকুমারী প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রচেষ্টা করলেই সব সম্ভব রাজকন্যা। আমার 3টি প্রশ্ন হলো: 1. জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? 2. অহংকারে মানুষ কি হারায়? এবং 3. রাজা আর কৃষকের মধ্যে পার্থক্য কোথায়? 3টি প্রশ্ন শুনে সভায় গুঞ্জন শুরু হলো। রাজীব একটু চুপ করে রইল, তারপর বলল, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সম্মান। ধন, যৌবন, ক্ষমতা সব চাই, কিন্তু সম্মান গেলে কিছুই থাকে না। অহংকারে মানুষ প্রেম, বিশ্বাস আর সম্পর্ক হারায়। শেষ পর্যন্ত সে একা হয়ে পড়ে। রাজা ও কৃষকের মধ্যে পার্থক্য কেবল আসনে, না হয় পোশাকে। রাজা শাসন করে, কৃষক পালন করে। রাজা রাজত্বকে রক্ষা করেন, কৃষক ভূখণ্ডকে জীবিত রাখে। একজন ছাড়া আরেকজন অচল। রাজকন্যা স্তম্ভিত হয়ে গেলেন। পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। রাজীব, আমি আমার কন্যাকে তোমার হাতে দিতে রাজি। হ্যাঁ মহারাজ, এই তো সেই পাত্র যে আমার রাজকুমারীকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব শেখাতে পারবে, তাকে ভালো মানুষ বানাতে পারবে। পিতা, কি করছেন আপনি? আমি একজন কৃষকের সঙ্গে বিয়ে করব? অসম্ভব। আমি রাজকন্যা পিতা। আমি কোথায় আর সে কোথায়? তোমার অহংকার একদিন তোমার সব কিছু কেড়ে নেবে রাজকন্যা। সেই দিন মনে পড়বে এই কৃষকের কথা। কয়েক মাস পরেই রাজ্যে দুর্ভিক্ষ নামে। খাদ্য নেই, জল নেই, প্রজারা ক্ষুধায় কাতর। কিরণমালা ঘরে বসে বিলাসে দিন কাটায়। একদিন হঠাৎই প্রাসাদের খাদ্যভাণ্ডারে আগুন লাগে। রক্ষিত ধান, চাল পুড়ে ছাই। রাজামশাই, চারিদিকে অভাব, কৃষকরা ফসল ফলাতে পারেনি, রাজ্য শীঘ্রই ধ্বংসের মুখে। রাজা হতবাক। কিরণমালা তখনও বলে, আমার কিছু যায় আসে না, আমি তো রাজকন্যা। আমার জন্য সবসময় সব কিছু প্রস্তুত থাকবে। তবে একদিন আর কিছুই রইল না, না খাদ্য, না জল। তখন কিরণমালার মুখে হতাশা। একদিন রাজা ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমাদের রাজ্যকে খাদ্য দিয়ে সাহায্য করবে, তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো। ঠিক তখন রাজপ্রাসাদের ফটকে দেখা গেল কৃষক রাজীবকে। সে ভালো ফসল চাষ করে এনেছে। আমি শুনেছি রত্নপুরে দুর্ভিক্ষ। আমি আমার গ্রামবাসীদের সঙ্গে মিলে খাদ্য এনেছি। তুমি তো রাজা নও, তবু রাজাধিরাজের মতো ব্যবহার করলে। কারণ আমি জানি, দয়াই মানুষের আসল শক্তি। অহংকার সব ধ্বংস করে দেয়।
কিরণমালা চুপ করে কাঁদতে লাগলো। সবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমি ভুল করেছি রাজীব, তুমি সত্যিই মহান, আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা তো তাদেরই করা যায় যারা অনুতপ্ত। তুমি সত্যিই বদলাতে চাইলে আমি পাশে থাকবো। শেষমেশ রাজা নিজেই ঘোষণা করলেন, আজ থেকে রাজীব হবে আমার জামাতা, আর কিরণমালা রাজীবের সহচরী, অহংকারহীন রানী। সেই দিন থেকে রত্নপুরে নতুন সূর্য উঠল। অহংকারের জায়গা নিল বিনয়, আর কিরণমালা হলেন প্রজা বান্ধব রানী। গল্পটি আমাদের শেখায়, রূপ বা রাজত্ব নয়, মানুষের আসল সৌন্দর্য তার বিনয়, জ্ঞানী এবং মানবতা বোধে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।